নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজ আপনাদের সামনে শ্রীমদ্ ভাগবত গীতার মূল উপদেশ, মানে মূল প্রধান উপদেশটা কি শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা পাবো সেই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু শ্লোক সমেত তুলে ধরবো। আপনারা দেখুন কেমন লাগে এবং কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমি এইভাবে আপনাদের সামনে বারবার আপনাদের সামনে উপস্থিত করব এই সুন্দর সুন্দর গীতার মূল উপদেশগুলি। আর যদি কোনো কিছু বলার থাকে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন এবং ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। শুরু করি। ভগবত গীতার মূল উপদেশ হলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেওয়া অমর জ্ঞানের সারাংশ। এটি কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনের সংশয় দ্বিধা দূর করে ধর্ম, কর্ম, জ্ঞান ও ভক্তির পথ দেখিয়েছে। গীতা 18টি অধ্যায় নিয়ে গঠিত এবং এর মূল বাণীগুলো সাধারণত কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ ও সমন্বয় হিসেবে দেখা হয়। গীতার সবচেয়ে মূল ও কেন্দ্রীয় উপদেশের কিছু সার কথা, যেরকম গীতার সার হলো কর্ম করো কিন্তু ফলের আশা ত্যাগ করো, নিজের কর্তব্য পালন করো কিন্তু অহংকার ছেড়ে দাও, সব কিছু ঈশ্বরে সমর্পণ করো। আমরা পাবো গীতার 2য় অধ্যায় 47 নম্বর শ্লোকে পাবো কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমা তে সঙ্গোহত্ম কর্মাণি। তোমার অধিকার শুধু কর্মে, ফলে কখনো নয়, ফলের হেতু হয় না। আর অকর্মেও আসক্তি হয়ে না, অর্থাৎ কর্ম করা তোমার হাতে, ফল নিয়ন্ত্রণ করা নয়। ফলের প্রত্যাশা ছেড়ে দিয়ে কর্তব্য কর্ম করো। তাহলে গীতার উপদেশ সমূহ যে থিমটা আমরা পেলাম, কর্মযোগ, নিষ্কামভাবে ফলের আশা না রেখে কর্তব্য কর্ম করা। যেমন বলেছে 2য় অধ্যায় 50 নম্বর শ্লোকে আছে না, যোগঃ কর্মসু কৌশলম। যোগ হলো কর্মের দক্ষতা। জীবনে সুখ দুঃখ সমান দৃষ্টিতে দেখো, স্থিতপ্রজ্ঞ হও। তারপর বলেছে আত্মার অমরত্ব, অবিনশ্বত্ব। শরীর নশ্বর, আত্মা অবিনশ্বর। ন জায়তে ম্রিয়তে বা কদাচন। 2-20 নম্বর শ্লোকে বলেছে আত্মা কখনো জন্মায় না, মরে না। মৃত্যু ভয় করো না, আত্মা চিরকালীন। তারপরে বলছে স্বধর্ম পালন করো, নিজের ধর্ম পালন করো, পরধর্ম ভয়াবহ, ভয়ঙ্কর। শ্রেয়াণি স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ। 3য় অধ্যায় 35 নম্বর শ্লোকে বলেছে নিজের ধর্ম অপূর্ণ হলেও ভালো, অন্যের ধর্ম ভালোভাবে পালন করলেও ভয়ের। তারপর আমরা সমর্পণ বা ভক্তিযোগ পাবো, সবচেয়ে সহজ উচ্চতম পথ। যেরকম বলেছেন 9ম অধ্যায় 34 নম্বর শ্লোকে বলছে মনা ভাব মদ্ভাব মদ্যোজি মাং নমস্কুরু। মনকে আমাতে স্থিত করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। আবার শেষ অধ্যায় 18 নম্বর অধ্যায়ে 66 নম্বর শ্লোকে কি বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। সর্বধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্তি করব। এটি গীতার সর্বভৌম সবচেয়ে সুন্দর উপদেশ, সার্বভৌম উপদেশ। তারপরে সমত্ব নির্লিপ্ততা সম্পর্কে বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমানভাবে থাকো। সম শত্রু ন মিত্রে চ। 12 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলেছে শত্রু মিত্রে সমান ভাব। তারপরে বলেছে 3টি গুণ সত্য রজ তম। জীবের সবকিছু এই 3টি গুণের প্রভাবে চলে। এই আমরা চলছি 3টে গুণের প্রভাবে চলছি। সত্যগুণ বাড়াতে হবে, তমগুণ আস্তে আস্তে কমাতে হবে। তারপরে বলছি ঈশ্বরের সর্বত্র উপস্থিতি অনুভব করতে হবে। সবকিছুতে ঈশ্বরকে দেখো, অনুভব করো, আত্মা আছে সবার মধ্যে, এই অনুভব আমাকে করতে হবে, তাহলে এইসবের ঊর্ধ্বে আমি যেতে পারবো। যো মাং পশ্যতি সর্বত্র। 6 নম্বর অধ্যায় 30 নম্বর শ্লোকে বলেছে যো মাং পশ্যতি সর্বত্র। যে আমাকে সব কিছুতে দেখে সে আমাকেই পায়।
তাহলে সংক্ষেপে গীতার মূল বার্তা পেলাম, কর্ম করো নিষ্কামভাবে, ফলের আশা ছেড়ে দিয়ে, ধর্ম করো, স্বধর্ম করো, আত্মজ্ঞান লাভ করো, আত্মার অমরত্ব স্বীকার করো, ভক্তি করো, ঈশ্বরে সমর্পণ করো, ফলে মোক্ষ মুক্তি লাভ হবেই, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাবে। গীতা বলে জীবন যুদ্ধক্ষেত্রের মতো, সংশয় দূর করে কর্তব্য পালন করো, ঈশ্বরের কৃপায় সব সম্ভব। তাহলে আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, এবং সর্বশেষে একই কথা বলে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহিত করুন, এবং এইরকম ভিডিও পেতে আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে উৎসাহ দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কুশলে আছেন। নমস্কার।